চলেন ওই পাশে যাই আমরা। উনি আসলে আমরা একসাথে ঢুকবো, যেন উনি আপডেট করতে না পারেন। উনি আসছেন। হ্যাঁ, আর ইনিও পাইকারি, উনিও পাইকারি, উনিও 15 টাকা করে বিক্রি করেন। ওনাকে আসতে বলেন, ওনাকে আসতে হবে, না হলে আমরা তালা ভেঙে ভিতরে ঢুকবো, তথ্য নিব এবং ওনার নামে মামলা দিব। তার সাথে আপনাদের নামও মামলা দিব। আপনারা যোগ সাজস করে এই দামগুলো বাড়িয়ে দিচ্ছেন। কারণ হচ্ছে যে আপনারা যে চাঁদা উঠাচ্ছেন, এই টাকাটা উনি কোথা থেকে উঠাবেন? ভোক্তাদের পকেট থেকে উঠাতে হবে। যে ডিমটা উনি 12 টাকা বিক্রি করে পারতেন, আপনাদের কারণে এই ডিমের দাম কোন টাকা পকেট থেকে দিবেন? উনি বোঝেন না, আপনি তো ভালো বোঝেন। উনি চাঁদার কথা বলেন না, উনি বলেছেন টাকা কালেক্ট করেন। কিসের টাকা কালেক্ট করেন? আরো কিছু আছে। সমিতির নাম যে অনেক কিছু। আচ্ছা, আপনাদের মূল টার্গেট টাকা কালেকশন করা? না না তাহলে আর কি দেয়? কি কাজ? কি কাজ আপনার? সেবামূলক আমরা একটা মার্কেট, নতুন একটা মার্কেট যুক্ত করছি। জায়গাটা কিনি মার্কেট করছি। এই কি জনগণের কি লাভ হলো তাতে? সদস্যের দোকান পাইছে। জনগণের কি লাভ হলো? জনগণের এটা তো মনে আপনারা ব্যবসায়ী সিন্ডিকেট করে আপনাদের লাভ হলো। 12 টাকা ডিম জনগণ 15 টাকা খাচ্ছে, এটা জনগণের লাভ হলো। 4 টাকা করে স্বীকার করছি, বেশি দাম। আমার এটা জানা ছিল না স্যার। আমি এটা শুধু এটা না তো, আমার এই যে দামটা যে বৃদ্ধি, এইটা আমার জানা 1443 ছিল না। টাকার গ্যাস এখানে 1550 করে 1650 করে বিক্রি হচ্ছে। এটা জনগণের লাভ। অতিরিক্ত 200 টাকা প্লাস মাইনাস দিতে হচ্ছে, এটাই জনগণের লাভ। আর আমি তো মরদার দোয়া করলাম আমার স্যার। স্যার আমার নলেজে ঢুকছে এই যে মনে কর 14 টাকা 15 টাকা ডিম বেছে, একটা ডিমে 2-3 টাকা ডিফারেন্স, সোজা মতো একটা ব্যাপার স্যাপার নাকি। আবার ক্যাশে বাড়তি নিচ্ছে। এই যে দেখেন তো, আপনাকে দেখাই সেটাই তো এতগুলো স্যার। আমি আমি তো আমার নলেজ এখন ঢুক এই যে সব আমার জানা ছিল না তো। দেখেন তো সম্মানিত কত লেখা সাধারণ আছে। সম্পাদক, আপনার নজলে এখন ঢুকতেছে কেন? নজলে তো আরো আগে ঢোকার কথা ছিল। এর আগে যে সময় অভিযান হয়, সে সময় বলছিলেন এখন নজলে ঢুকছে আপনার। স্বীকার করছি যে আমার নলেজে ছিল না, আমি স্বীকার করছি। এর কথা কিছু থাকে না, আমি মিথ্যাতে বলছি না। আগের অভিযানে একই কথা বলছিলেন। আচ্ছা, আপনার কাছে জানা ছিল না, কিন্তু আপনার এখানে আরো লোক আছে, তাদের তো জানার কথা। এই যে হঠাৎ এই খোঁজ খবর নেন না কেন? বাজারটা আমার ছেলেরা করে, ওই যে আমার ছেলেরা আছে, কত টাকা গুনেন আপনারা? ওই যে ওরা বাজার করে। দেখেন কই ওনাকে আসতে বলেছেন ওই দিনের ইব্রাহিম, এই কাশেম, ইব্রাহিমের নাম্বারটা কি ওখানে দেওয়া আছে না? কন্ট্যাক্ট নাম্বারটা, হ্যাঁ? ইব্রাহিমের নাম্বারটা কালেকশন করো না। উনি কি সমিতির সদস্য না সদস্যের বাইরে? এই সদস্য না, দোকান ভাড়া নিছে। উনি দোকান ভাড়া নেওয়ার কারণে উনি সমিতির সদস্য না। এই সমিতি সদস্য না, মানে দোকানটা আমার ওনার দোকান কাছে আপনারা টাকা নেন না, ওনার কাছে চাঁদা নেন না। ওই মাসে 50। মাসে 50, এর হচ্ছে লিখিত। আর অলিখিত কত টাকা নেন? না ওইটা না, অলিখিত আমাদের রিসিট আছে, রিসিট আছে। সেটি তো 50 টাকা রিসিট আছে। আর অলিখিত কত টাকা করে নেন? কথা শুনেন, আমাদের কাছে সকল তথ্য আছে। আর যাদের দোকান এদের 200। আরো কিছু আছে। না স্যার, এটার বাইরে নাই। ওনাকে আসতে বলেন। আমার তথ্য সংগ্রহ করেন। দেখেন স্যার, যদি কোন অনিমায় একটি কথা মিথ্যা কথা বলে থাকে আমাদের কাছে আসবে। ওনাকে আমরা আসতে বলেন। সদস্য হলো যাদের দোকান নাই তাদের হলো 50, যাদের দোকান তাদের হলো 200। ওনার কন্ট্যাক্ট একটা নাম্বার মার্কেট হয়ে গেছে। এটা বিশ্বাসযোগ্য বলেন। বেতন আছে না? আচ্ছা, ওনার নাম্বার নেই। আমি কার সাথে দিচ্ছি তো স্যার, একটু হ্যাঁ, কারো কাছ থেকে নেন। আচ্ছা আপনি কারো কাছে তো আছে। এ কাশেম, আরে কি আশ্চর্য ব্যাপার! ইব্রাহিমের নাম্বারটা ওখানে যে গেলে দিয়ে দেয়। আচ্ছা আপনার এটা কার সাথে দাও না, আচ্ছা এটা কি আশ্চর্য ব্যাপার! আপনার এই দোকান আছে কতগুলো? কার? আপনার মার্কেটে দোকান আছে কতগুলো? আপনার দিনে এর দোকান আছে 485। 485। আপনার কয়টা? 25। আপনার কয়টা? আমার একটা একটা দোকান।